কাশিমপুর গ্রামের পাশেই ছিল এক বিশাল মাঠ, আর সেই মাঠের এক কোণে লুকিয়ে ছিল এক পুরনো ইটভাটা, মুস্তফা ব্রিক্স। ইটভাটার মালিক এলাকার সাবেক চেয়ারম্যান মুস্তফা সাহেব, সম্মানিত, দানশীল আর সবাই যার প্রতি শ্রদ্ধায় ভরপুর। প্রতি বছরের মতোই শীতকালে ইট বানানো শেষ হলে আগুন জ্বালানো হয়, কিন্তু সেই বছর ঘটল এক অভাবনীয় ঘটনা। আগুন ধরানো হচ্ছে, কিন্তু জ্বলছে না, খড়ি জ্বলছে না, কেবল ধোঁয়া, ধোঁয়া আর ধোঁয়া। 2000 মন খড়ি নষ্ট, পুরো ভাটা থমকে গেল। সবাই প্রশ্ন করে, আগুন ধরছে না কেন? এই ঘটনায় কিছু অলৌকিক ব্যাপার আছে নিশ্চয়ই। সবাই তখন হাফেজ রফিক মাওলানার দ্বারস্থ হয়। তিনি ছিলেন দারুল উলুমের হুজুর, নামকরা ঝাড়ফুঁক ও তাবিজের ওস্তাদ। আমি 3 বার ভাটার চারপাশে ঘুরব, ততক্ষণ কেউ ভিতরে যাবে না। যদি কেউ প্রবেশ করে তার বিপদ অবধারিত। চেয়ারম্যান পাহারাদার বসালেন, সবাই সতর্ক। কিন্তু ঠিক তখনই ঘটল এক ভয়াবহ ঘটনা। সেই সময় রুকাইয়া নামের এক কিশোরী মেয়ে তার প্রিয় ছাগল নিয়ে মাঠে চড়াতে এসেছিল। হঠাৎ অসচেতনভাবে ছাগলটি ভাটার ভেতরে ঢুকে গেল। রুকাইয়া তখন বই নিয়ে ব্যস্ত, কারণ আগামীকালই তার এসএসসি পরীক্ষা। এক পাহারাদার কিশোর ঘটনাটি দেখলেও ভয় পেয়ে কিছু বলতে পারেনি। হুজুর 3 বার ঘুরে বদনায় জল ছিটাতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। চারদিক ধোঁয়ায় ভরে যায়, আর ঠিক তখনই ছাগলটার বিকট চিৎকার। রুকাইয়া মাটিতে লুটিয়ে পড়ে, চোখের পলকে পাগল হয়ে যায়। আমি তো আগেই বলেছিলাম, কেউ এই চক্রের ভিতরে ঢুকলে আর রক্ষে নেই। এখন মেয়েটিকে আর সুস্থ করা সম্ভব হবে না। পরের দিন ছিল রুকাইয়ার এসএসসি পরীক্ষা, কিন্তু সে আর পরীক্ষা দিতে পারেনি। মাসের পর মাস চিকিৎসা চলল, কিন্তু কোনো লাভ হলো না। রুকাইয়া আর কখনো সুস্থ হলো না। মুস্তফা সাহেব নিজেকে দোষী ভাবতে থাকেন। তিনি আবার যান হুজুর রফিক মাওলার কাছে। হুজুর, আপনি তো জানেন এই মেয়েটা আমার ইটের ভাটার কারণে আজ এই অবস্থা। দয়া করে কিছু করুন। আমি চেষ্টা করব, কিন্তু আমি জানি না আমি পারবো কিনা। হুজুর তার জিনদের ডাকলেন, জানতে চাইলেন সমাধান আছে কিনা। না, এই ক্ষতি চিরস্থায়ী। যে ভাটার নিয়ম ভাঙে সে আর স্বাভাবিক থাকে না। এইটা শুধু মেয়েটার উপর দিয়ে যাবে না, এইটা তার পুরো পরিবারের উপর দিয়ে যাবে। হুজুর রুকাইয়া পরিবারকে এই গ্রাম থেকে অনেক দূরে কোথাও চলে যেতে বলল, কিন্তু রুকাইয়ার পরিবারের যাবার আর কোথাও জায়গা ছিল না। নিরুপায় হয়ে গ্রামে থাকতে হলো। রুকাইয়া মাঝরাতে বেরিয়ে যেত মাঠে, কখনো গাছে বসে থাকত, কখনো গোরস্থানে। বছরের পর বছর কেটে গেল এইভাবে। একদিন সে খেয়ে ফেলল ধান খেতে দেওয়া কীটনাশক বিষ। ডাক্তার বললেন, চেষ্টা করছি, কিন্তু আশা খুবই কম।
1 মাস পর রুকাইয়ার মৃত্যু হল। গ্রাম বাকরুদ্ধ। রুকাইয়ার ছোট বোন মেহেজাবিন দেখতে খুবই সুন্দর আর চটপটে স্বভাবের মেয়ে। খুব ধুমধাম করে তার বিয়ে দেওয়া হলো। সবাই খুশি। স্বাভাবিকভাবেই সংসার করে যাচ্ছিল মেয়েটি, কিন্তু প্রায় প্রতি রাতেই সে এক বীভৎস স্বপ্ন দেখতে থাকে। স্বপ্নে সে দেখে তাদের গ্রামের সেই ইটের ভাটা থেকে বের হয়ে আসছে এক ভয়ঙ্কর দানব, আর সে তাকে তাড়া করছে। তার স্বামীর সাথে ব্যাপারটা শেয়ার করে, কিন্তু এই রকম প্রতি রাতের স্বপ্ন দেখতে দেখতে সে মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলে। একবার হাসে, একবার কাঁদে। পরে তাকে তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আজও সে বেঁচে আছে, এক ভাঙাচোরা জীবনের ভার নিয়ে। ভাটার অভিশাপ আজও সেই পরিবারে লেগে আছে। রুকাইয়ার আর্তনাদ এখনো সেই পুরনো ভাটার মাটির ভেতর গুমরে কাঁদে।